থাইল্যান্ড বাঙালির ঘরের কাছের সবচেয়ে প্রিয় বিদেশ ডেস্টিনেশন। এর একদিকে আছে ব্যাংকক, যেখানে আকাশ ছোঁয়া বড় বড় অট্টালিকা, দারুণ দারুণ লাক্সারি মল অ্যান্ড লাক্সারি লাইফস্টাইল। অন্যদিকে ফুকেটে তোমরা পাবে পাহাড় এবং সমুদ্রের অদ্ভুত মেলবন্ধন। আবার কখনো সমুদ্রের নিচে সি লাইফ, যা তোমাদের সিম্পলি ওয়াও লাগবে। আবার রাত নামলেই এখানকার রঙিন ঝকমকে নাইট লাইফ তোমাদের তাক লাগিয়ে দেবে। আবার কোথাও বা আছে অদ্ভুত সুন্দর সব টেম্পল, যেখানকার মানুষ সদা হাস্যময় এবং তার সঙ্গে রকমারি থাই স্ট্রিট ফুড। আর এই সব মিলিয়েই হলো থাইল্যান্ড দেশটি। থাইল্যান্ড মানে শুধু নাইট লাইফ, ক্লাব, হইচই বা মদ্যপান নয়। থাইল্যান্ড মানে তার থেকে অনেক 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 বেশি কিছু। প্রচণ্ড ট্যুরিস্ট ফ্রেন্ডলি এই দেশটায় আপনি যদি কখনো আসেন, তাহলে কিন্তু আপনার কোনো রকমের অসুবিধা এখানে হবে না। আজকের এই ভিডিওতে থাকছে কলকাতা থেকে থাইল্যান্ডের ফ্লাইট, ভিসা, হোটেল, ফুড, ইন্টারন্যাশনাল সিম কার্ড অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। আজ 6 জুলাই 2024, ঘড়ির কাঁটায় এখন রাত 9টা। একটা ক্যাব বুক করে রওনা হয়ে গেলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। রাস্তা বেশ ফাঁকাই ছিল, আর রাতের কলকাতা দেখতে দেখতেই খুব তাড়াতাড়ি পৌঁছে গেলাম এয়ারপোর্ট। ক্যাব আমাকে টার্মিনাল 2 এর সামনে নামিয়ে দিল। কলকাতা এয়ারপোর্টের ব্যাপারে একটা কথা কিন্তু না বললেই নয়, যে এই এয়ারপোর্টটা খুব সুন্দরভাবে সাজানো। মাত্র 6,000 টাকার বিনিময়ে আমি পেয়ে গেছিলাম কিন্তু কলকাতা থেকে ব্যাংককের টিকিট। আর টোটাল চেক ইন লাগেজ নেওয়ার পর আমার টোটাল টিকিটের দাম দাঁড়িয়েছিল 14,000 টাকার মতন অ্যাপ্রক্স। তো বুঝতেই পারছো কতটা সস্তায় তোমরা কলকাতা থেকে ব্যাংককে জার্নি করতে পারো। এয়ার এশিয়ার কাউন্টার থেকে বোর্ডিং পাস নিলাম আর চেক ইন লাগেজটা ওখানে সাবমিট করে দিলাম। ব্যাগে ড্রোন ক্যারি করার রুলস আমার আগেই জানা ছিল, তাই খুব একটা আমাকে বেগ পেতে হয়নি। ইমিগ্রেশন অ্যান্ড সিকিউরিটি চেক সাকসেসফুলি ক্রস করার পর আমি সোজা চলে যাই 6 নম্বর গেটের সামনে। আর কিছুক্ষণের মধ্যেই আমাকে বাসে করে ফ্লাইটে নিয়ে যাওয়া হলো। অ্যান্ড ফ্লাইট টেক অফের প্রসেসের পর কিছুক্ষণের মধ্যেই আমার ফ্লাইট টেক অফ করলো। ফ্লাইটের উইন্ডো সিটে বসে রাতের কলকাতার রূপ দেখার মজাই আলাদা। ফ্লাইটে বসেই আমি কিন্তু আমার ডিনারটা কমপ্লিট করি, আর বলে রাখি এখানকার খাবারের টেস্ট কিন্তু ফাটাফাটি ছিল। মাত্র 2 ঘন্টা 30 মিনিটের রাস্তা হলো ব্যাংকক। সো খাওয়া শেষ হতে না হতেই আমি কিন্তু পৌঁছে গেলাম ডন মিয়ং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। ইন্ডিয়ানসদের জন্য কিন্তু ভিসা ফ্রি, তাই ভিসা অন অ্যারাইভাল এখন আর লাগবে না। ব্যাংকক এয়ারপোর্ট থেকে বেরোতেই আমি পেয়ে গেলাম এখান থেকে একটা লোকাল ট্যাক্সি, এবং মাত্র 400 ভাটের বিনিময় এটা আমাকে পৌঁছে দিয়েছিল কিন্তু আমার হোটেলে।
আমি বলে রাখি, আমি কিন্তু হোটেল আগে থেকেই বুক করে এখানে এসেছিলাম। এখানকার সমস্ত গাড়ি 100 কিলোমিটারের উপরে চলছে, বাট তাও আপনি একটা হর্নেরও সাউন্ড শুনতে পাবেন না। তাছাড়া কেউ যদি লেন চেঞ্জ করে তাহলে তারা ইন্ডিকেটর ছাড়া লেন চেঞ্জ করে না। ব্যাংককের রাস্তাঘাট এবং ড্রাইভারদের ডিসিপ্লিন সত্যিই দেখার মতন। তো আমার ক্যাব আমাকে জাস্ট এখন ড্রপ করলো ব্যাংকক ওয়েসিস হোটেলে। আর হোটেলটা কিছুটা এরকম টাইপের। আমি হোটেলটা কিন্তু নিজেই পছন্দ করে এখানে বেছেছিলাম, কারণ কি আমি কোনো ট্রাভেল এজেন্সির মাধ্যমে কিন্তু এবার আসিনি, তো একাই সব কিছু বুক করেছি। আর এই হোটেলটা একটু ডিফারেন্ট অন্য হোটেলের তুলনায়, মানে তুমি কংক্রিটের মধ্যে সব কিছু দেখবে না, এখানে একটুখানি তুমি নেচারও পাবে। চলো কেন বলছি কথাটা আমি তোমাকে দেখাচ্ছি। তো এই হচ্ছে হোটেলের এন্ট্রি পয়েন্টটা, এখান থেকে হোটেলের ভেতরে যাব আমি। এই হচ্ছে পার্কিং লট। তো কেউ যদি এখানে গাড়ি রেন্ট বা স্কুটি রেন্ট করে নিয়েও থাকতে চায় এসে, তাদেরও কিন্তু কোনো অসুবিধা হবে না। একটা সুন্দর জায়গা এটা। অ্যান্ড এখানে একটা ক্যাফে আছে এদের নিজস্বই, সেটা তোমরা এছাড়াতে খেতে পারো কিছু খাবার এখান থেকেও। দেন এই হচ্ছে হোটেলের ভিউ। ওই যে হচ্ছে আমার হোটেল, যেখানে আমি 3 দিন এখন থেকে স্টে করব। এখানে জায়গাটা খুব সুন্দর করে সাজানো। আর এখানে দেখো অনেক অনেক গাছপালা এখানে তুমি দেখতে পাচ্ছ, খুব সুন্দর। এখানে একটা ছোট্ট পন্ড আছে যেখানে কিছু মাছ, কই ফিশ, এগুলোকে কই কাপ বলে, এগুলোকে জাপানিজ কই কাপ, খুব বিখ্যাত। এই মাছগুলো কিন্তু এখানে সুন্দরভাবে ছাড়া আছে। জায়গাটাকে খুব সুন্দর করে সাজানো। এই হোটেলটা কিন্তু অ্যাকচুয়ালি সবার দেখতে খুব সুন্দর লাগবে, খুব সুন্দর জায়গাটা। তো এই হচ্ছে হোটেলের কিছুটা ভিউ। রাত্রেবেলা এগুলো চলতে থাকে, তো খুব সুন্দর লাগে। এই হচ্ছে ক্যাফেটা, যে ক্যাফেতে তোমরা খাবার এনজয় করতে পারবে। আর এখানে একটা ছোট্ট ধরনের একটা দেখো একটা ফলস এখানে এরা ক্রিয়েট করেছে, ডেফিনেটলি ম্যানমেড এটা। অ্যান্ড দেখো এটা খুব সুন্দর লাগছে এখান থেকে দেখতে। আর এই হচ্ছে হোটেলের এন্ট্রি পয়েন্ট। এখান থেকে হচ্ছে এন্ট্রি হোটেলের। তো এখান থেকে রিসেপশানে গিয়ে আমি কথা বলবো, কথা বলে নিয়ে এখন চেক ইন করবো। অ্যান্ড দেন তোমাদেরকে রুম ট্যুরের একটা গাইড দেবো ওখান থেকে। ওকে, তো চলো রুমে গিয়ে দেখা হচ্ছে। আমি পেয়ে গেছি মোটামুটি 405। ওকে, এটা হলো আমাদের রুম। বেশ ভালো, মোটামুটি একটা খুব স্পেসিয়াস রুম। এখানে স্নান করার জায়গা, এখানে রুম থাকছে, কিছু কভার থাকছে। এটা হচ্ছে রুমটা, টিভি, বেশ ভালো। আমার তো খুব ভালো লাগলো এই রুমটা। এখন ভীষণ টায়ার্ড। এখানে এসি, একটা ছোট্ট ব্যালকনি এখানে, খুব সুন্দর করে সাজানো। এটা হচ্ছে এদিকে কিছু একটা ভিউজ আছে, বা সুন্দর। তো এখন ভীষণ টায়ার্ড, তো তাড়াতাড়ি করে এখন শুয়ে একটু রেস্ট নেবো। দেন বিকালবেলা দেখবো কোথায় যাওয়া যায়। রাতের বেলায় আমার হোটেলটা দারুণ লাগছিল, কালারফুল একদম, চারদিকে লাইট ভালো করে সুন্দর করে সাজানো, এবং একদম মানে পিসফুল একটা জায়গা। তো ব্যাংককে আসলে ওয়েসিস হোটেলে তোমরা ডেফিনেটলি চেক করতে পারো। বর্তমানে 1 ভাট ইকুয়ালস টু 2.35 ইন্ডিয়ান রুপিস। আর আমার এই হোটেলটা নিতে লেগেছিল কিন্তু মাত্র 700 ভাট। তাই বুঝতেই পারছো কতটা কম প্রাইসে আমি এই হোটেলটা পেয়েছিলাম। আর নিশ্চয় এটাও বুঝতে পারছো যে কেন ইন্ডিয়ানসদের কাছে ব্যাংকক এত প্রিয় একটা জায়গা। তো এটা হচ্ছে সিয়াম। এখানেই হচ্ছে শপিংয়ের সব থেকে বেস্ট ডেস্টিনেশনগুলো থাইল্যান্ডের, সেগুলো কিন্তু এইখানে। তোমরা যদি এখানে আসো, তো এখানে তোমাদের চারদিকে তোমরা শুধু শপিং মলই দেখতে পাবে, এবং এখান থেকে শপিং মলের এক্সপিরিয়েন্স এটা হবে, সেটা কিন্তু এক কথায় ওয়াও হবে তোমাদের জন্য।
ব্যাংককের জ্যাম কিন্তু খুব বিখ্যাত, দেখতেই পাচ্ছ কতটা জ্যাম এখানে। এবং এখানে 1 কিলোমিটার যেতে তোমাদের কিন্তু প্রত্যেক দিন 1 ঘন্টারও বেশি সময় লাগতে পারে। তো ব্যাংককের জ্যাম কিন্তু সত্যিই খুব পপুলার। এটা সিয়ামের ডিসকভারি, এটাও কিন্তু একটা শপিং মল এমবিকের মতনই। এখানেও তোমরা বিভিন্ন ধরনের জিনিস পেয়ে যাবে। ইন্ডিয়া থেকে যারা আসছো তাদের জন্য এটাও কিন্তু একটা মাস্ট ভিজিট প্লেস। এই হচ্ছে স্যাম ডিসকভারির গেট। এখান থেকে ভেতরে প্রবেশ এবং তারপরে অবাধ শপিং। ওয়েলকাম টু স্যাম ডিসকভারি। ভেতরে ঢুকে পড়েছি এবং এখানে প্রচুর শপিংয়ের জায়গা, প্রচুর। এটা একটা মল, ঠিক পাশেই এমবিকেও আছে ওই সাইডে, বাট এটাও একটা খুব ভালো মল। তো যারা এখানটাতে আছে তারা দুটোই ভিজিট করে, তো ডেফিনেটলি দুটোই রেকমেন্ডেড থাকবে তোমাদের জন্য। প্যারাগন, এটাও কিন্তু আরও একটা মল এখানকার, যেখানে তোমরা ভিজিট করতে পারো। কোনটা ছেড়ে কোনটায় ঢুকবে আমি জানি না। এখানে শপিং মলের সংখ্যা তুমি গুনে শেষ করতে পারবে না, আর প্রত্যেকটির থেকে তোমার বেটার মনে হবে। তো ডেফিনেটলি এটাও একটা মাস্ট ভিজিট প্লেস তোমাদের জন্য। লুইস ভিটনের স্টোর এখানে আছে। একবার দেখার ইচ্ছা যে কীরকম দাম। আমি অনেকদিন ধরে শুনেছি, বাট কোনোদিনও যাওয়া হয়নি। বাট আনফর্চুনেটলি শপ এখানে ক্লোজড, বাট কালকে ডেফিনেটলি এখানে ভিজিট করতে আসবো। এখানে একটা দোকান থেকে হটডগ নিচ্ছি। এটা হটডগ এখানে 100 বাট করে বলছে, তারপরে কিছু সস ওরা ছড়িয়ে দেবে। তো আমি সেটা অর্ডার করলাম। 100 বাটের মধ্যে আমার মনে হয় এটা জাস্টিফাইড খাওয়ার। সাইজটা অনেকটা বড়, পেট ভরে যাবে। তো আমি এখন হালকা কিছু আবার খাচ্ছি সন্ধ্যাবেলা এখন। থ্যাংক ইউ। এটা পেয়ে গেছি, দেখতে তো প্রচণ্ড ডেলিশিয়াস লাগছে, সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে, ম্যারিনেট করা। খেয়ে জানাচ্ছি কেমন খেতে হয়েছে। 100 বাটে এটা আমি খাচ্ছি। দাদা চিকেন অ্যাড করে দিয়েছে এর মধ্যে। মেক ইট স্পাইসি, ওকে, মেক ইট স্পাইসি। আমি বলেছি একটু ঝাল করে দিতে। থ্যাংক ইউ। ওদের কাছ থেকে নিয়ে নিয়েছি এটা 200 বাটে। তো আমি এটা এখন ট্রাই করব। দেখে তো খুব ভালো লাগছে, খেয়ে জানাবো কেমন হয়েছে। 200 বাটে এটা আমি নিলাম। তো আমি একটা জুস এখান থেকে নিলাম, এটা 55 বাট করে। 55 বাট, রাইট? ওকে, এটা আমি নিচ্ছি জুস খাওয়ার জন্য। তো 55 বাটে এটা একদম পিওর জুস পাওয়া যায় এখানে। তো এটা ডেফিনেটলি ট্রাই করে বলবো কেমন খেতে এটা। খাওয়ার ছিল কিন্তু এক কথায় অসাধারণ ছিল। আমি ব্যাংককে যতবার এসেছি ততবার এখানকার খাওয়ার যত খেয়েছি তত আমার ব্যাংককে ওয়াও লেগেছে। তো ডেফিনেটলি ব্যাংককে আসলে স্ট্রিট ফুড একদম মিস করো না। ইন্ডিয়ান খাবারের পিছনে দৌড়িও না, প্লিজ ব্যাংকক খাবারকে ট্রাই করো। এই খাবারগুলো তোমাদের এক কথায় অসাধারণ লাগবে। এখন রাত 10:30 আর আমি নিয়ে নিয়েছি আমার হোটেলে যাওয়ার জন্য একটা আইকনিক রাইড থাইল্যান্ডের, যেটা হলো কিনা টুকটুক। তো চলো টুকটুকের মজা নিয়ে যাওয়া যাক আমার হোটেলে। আর আজকের দিনটা আমি এখানেই শেষ করছি। কালকে আবার দেখা হবে নতুন একটা জায়গা নিয়ে। তো ততক্ষণের জন্য গুড বাই, সবাই ভালো থেকো।